শোন না, তোর সাথে না একটা কথা ছিল। হ্যাঁ বল। এত সিরিয়াস মুড বানাচ্ছিস কেন? পূজা, তুই এবার একটা কাজ কর। এবার বরঞ্চ একটা প্রেম কর। দোষ, ওসব আমার দ্বারা আর হবে না। আগে যা ধোকা খেয়েছি। শোন না, আমার এক বন্ধু আছে, তোকে ভীষণ পছন্দ করে। আচ্ছা, কার কথা বলছিস বলতো? ওর নাম আকাশ। তোর মতো ও কিন্তু দেবের ফ্যান। কি বলতো পূজা, তোদের মধ্যে না অনেক মিল আছে, জানিস তো? তাই নাকি? আরে বাবা, একবার দেখা তো কর। দেখা করতে তো কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, লেট মি থিঙ্ক। হ্যালো। হ্যালো আকাশ। হ্যাঁ বল। আমি না পূজাকে বলেছি তোর সাথে দেখা করার জন্য। ও রাজি আছে। তুই আসবি তো দেখা করতে? আরে যাবো না মানে, নিশ্চয়ই যাবো। तेरी सेटिंग करा दी अब बॉयफ्रेंड संग मजे उठा बिंदास। मैं तो क्यों पे बन गई तू कर ले अब प्यार का ब्लास्ट। तेरी सेटिंग करा दी अब बॉयफ्रेंड संग मजे उठा সেট করিয়ে দিয়েছি, मैं तो क्यों पे চল। बन गई तू कर ले अब प्यार का ब्लास्ट। तेरा सीन जमवा दिया अब बीएफ संग कर लाइफ को हाई। मेरी मेहनत याद रखना अब प्यार में कर ले पूरी फ्लाई फ्लाई। प्यार न कर ले पूरी फ्लाई 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 ধুর, এই শ্রেয়া, হুম। তোর বন্ধু আকাশ এখন অব্দি আসলো না কেন? কেন, খুব অধৈর্য হচ্ছিস বুঝি? আরে না রে বাবা, ওরকম কোনো ব্যাপার না। বাট টাইমের জ্ঞান থাকাটা না খুবই ইম্পর্টেন্ট। ওই তো আকাশ আসছে। प्यार न कर ले पूरी फ्लाई 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 হাই, আমি আকাশ। হাই, আমি পূজা। তোমার সাথে দেখা করলাম বিকজ আমরা দুজনেই দেবের ডাইহার্ট ফ্যান। ঠিকই বলেছো। আসলে আজকের দিনে দেবকে চ্যালেঞ্জ করার মতো ইন্ডাস্ট্রিতে তো কেউ নেই। বাবার মুখ থেকেও শুনেছি, যখন মিঠুনের ফিল্ম বেরোতো তখন বাবা আর বাবার বন্ধুরা এরকমই পাগলামি করতো। আমি তো অপেক্ষায় থাকি কবে দেবের সিনেমা বেরোবে। ফার্স্ট ডে ফার্স্ট শো তো দেখতেই হবে। কিন্তু টিকিট পাও এত রাশ হয়। সত্যি যা ভিড় হয়। বাহ বাহ, এখানে দেবের ফ্যান ক্লাবের মিটিং চলছে নাকি? প্লিজ রাজা, এখন এসব করিস না তো। কি করলাম? তুই সব সময় খোঁচা মেরে কথা বলিস। সত্যি বাবা, রাজা এবার নিজেকে একটু চেঞ্জ কর। আচ্ছা বাবা, আমি আর ডিস্টার্ব করছি না। আর এমনি তো আমার হাজরার দিকে একটা কাজ আছে, আমি আসছি। দেবকে নিয়ে সবসময় খিল্লি করে। এই শ্রেয়া, তুই আসবি? দাঁড়া দাঁড়া, আমিও ওদিকে যাব। এই সারাক্ষণ কি দেব দেব নিয়ে আলোচনা করিস তোরা? আর আকাশটারও কোনো কাজকর্ম নেই নাকি? তুই চুপ কর তো, খালি লোকের নামে বলা। দেবের কথা শুনে কেন এইভাবে রিয়্যাক্ট করে ভগবান জানে। ছাড়ো তো, হিংসা করে। এই, কাল না দেবের একটা নতুন সিনেমা রিলিজ করছে, একটা র্যালি বেরোবে, যাবে? ও বাবা, আবার র্যালিও বেরোবে নাকি? এই দেখো, এইরকম র্যালি হয়।
দেখো দেখো কত লোক হয়েছে, রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। আরে বাস, তাহলে তো যেতেই হবে। তাহলে কিন্তু কালকে প্ল্যান ফাইনাল, হ্যাঁ? চলো। কত কষ্ট করে টিকিটটা জোগাড় করেছি বলো তো। এত ভালো সিনেমাটা হয়েছে যে কষ্টটা আমার সার্থক হয়ে গেল। আমি শুনলাম নাকি রুক্মিণীর সাথে ব্রেকআপ হয়েছে। দূর, ওসব বাজে কথা। শোনো, যারা নাম করে না তাদের সম্পর্কে এরকম আজে বাজে কথা হয়। সবাই দেবকে নিয়ে হিংসা করে, সব হিংসুটে। চল ওখানে গিয়ে একটু বসি। হ্যাঁ চলো। कर ले पूरी फ्लाई 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 আর কেমন লাগলো? অসাধারণ ছিল। সত্যি রে, ইমোশনাল সিনটা না মন ছুঁয়ে গেল। হ্যাঁ, ডিরেকশনটাও কিন্তু খুব ভালো, আর ডেডিকেশনটাও বোঝা যায়। কি ব্যাপার? আরে তিন মূর্তি যে। কি রে, শুনলাম নাকি দেবের সিনেমা দেখতে গেছিলিস? ফ্লপ করেছে নিশ্চয়ই। এই শোন ভাই, না জেনে না মন্তব্য একদম করবি না। সিনেমাটা দারুণ হয়েছে। হ্যাঁ, একদম ফাটাফাটি। এই সারাক্ষণ খালি দেব 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 দেব, এই দেব কি তোকে খেতে দেয় রে? খেতে দিলেই হয়ে গেল? ওরে দেব আমার ইন্সপিরেশন। এই শোন, দেবও না একসময় জিরো ছিল, এখন হিরো হয়ে গেছে। দেখবি আকাশও একদিন জীবনে সাকসেস পাবে। ও বাবা, তাই নাকি রে? এই শুরু হলো ঝগড়া। সত্যি বাবা। দেখ ভাই, দেব শুধু সিনেমার হিরো নয়, কত মানুষকে হেল্প করে তুই জানিস? বটে। প্রমাণ দেখতে চাস? দাঁড়া দেখাচ্ছি। করোনার সময় দেব কত লোকের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল, সে খবর রাখিস? পরিযায়ী শ্রমিকদেরও কত সাহায্য করেছে দেখ। শুধু তাই, বন্যার সময়ও কত মানুষকে হেল্প করেছে দেব। দেখলি তো? আমার আর কিছু বলার নেই। এই শোন, বন্ধু বলে ভাবিস না যে আমি তোকে জবাব দিতে পারবো না। এই তোরা থাম তো। শোন, সামনে 25শে ডিসেম্বর, চল আমরা সবাই মিলে সেলিব্রেট করি। আরে হ্যাঁ, দেবেরও তো জন্মদিন, তাহলে আমরা ডাবল সেলিব্রেশন করব। আর ডাবল ধামাকা। সো লেটস প্ল্যান ইট। ইয়েস। 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 দারুণ সাজিয়েছে না? আরে দেবের জন্মদিন বলে কথা। সত্যি আকাশ, তুমি কিন্তু সত্যি দেবের ফ্যান। একদিন নিশ্চয়ই তোমার সাথে দেবের দেখা হবে। কে জানে কবে সেই দিনটা আমার জীবনে আসবে। আসবে আসবে, টেনশন নিও না। কিন্তু ওসব ঠিক আছে, এখনো রাজা এলো না কেন? হয়তো দেবকে সেরকম পছন্দ করে না, তাই। হ্যাঁ, এটা ঠিক যে আমি দেবের ব্যাপারে ইন্টারেস্টেড নই, কিন্তু আমার বন্ধুরা পার্টি করছে আর সেই পার্টিতে রাজা থাকবে না, সেটা হয় নাকি? চল চল, এবারে কেকটা কাটা যাক। আরে আগে ক্যান্ডেলটা তো জ্বালাও। দেখাশোনা হয়ে যাক, বোঝা পড়া হয়ে থাক, হিংসুটে দুনিয়াটা চাপে। রং বাজ রং রুট হাত জানি হাইওয়ে, সবাইকে করে দিক সাইডে। ছোট করে বুঝে নে, তুই আমি দুজনে উড়ে যাব স্বপ্নের ফ্লাইটে। আজ আকাশের সাথে
এক সন্ধি করেছি, মেঘেরই জেলখানায় তোকে বন্দি করেছি। Come, baby, come on, baby, that's right. Come, baby, come on, baby, yeah. আর দেব না যেতে এই বৃষ্টি দিনের কাজ, তোর দু চোখের হাসি বড় করছে মাঝে হাল। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে। কিন্তু দারুণ হয়েছে ভাই। पार्टी अभी खत्म थोड़ी ना हुआ है। মানে এখনো বাকি আছে নাকি? মানে আরো কিছু প্ল্যান আছে নাকি? প্ল্যান এটাই, আমি আর পূজা একটু ডান্স করব। এই না না, একদমই না। আরে No. ডান্স ছাড়া পার্টি হয় নাকি? না, সেই তো, নো ডান্স নো পার্টি। এই না না না, প্লিজ প্লিজ, আমার দ্বারা এইসব নাচ টাচ হবে না। এরকম বললে এরম হয় না, করলে হয় না। এরকম বললে হয় না। এরকম বললে হয় না। কাম অন পূজা, 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 কাম অন পূজা, 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 পূজা। ঠিক আছে, আমি নাচতে পারি, কিন্তু একটাই শর্ত, শ্রেয়া তুইও নাচবি আর রাজা তুইও নাচবি। ভালোবাসতে যে তোকে। ওকে, ঠিক আছে, তাহলে মিউজিকটা চালু করি। পাগলু চ্যালেঞ্জ থেকে খোকা 420, রংবাজ বিন্দাস আর ককপিটি কিসমিস। পাগলু চ্যালেঞ্জ থেকে খোকা 420, রংবাজ বিন্দাস আর ককপিটি কিসমিস। দেবদার ছবি ছাড়া কিছুই বুঝি না, তোমার চরণে আমাদের ঠিকানা। সব ছবিতেই তুমি শের, ভিলেনরা সব হবে ঢের, তুমি আসল যোদ্ধা আমাদের। শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত। কি রে, হঠাৎ এখানে ডেকে পাঠালি? তোকে শুধু কেন, রাজাকেও তো ডেকেছি। ও আসবে না? আসবে তো, ও একটা কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। ও, দেন ইটস ওকে। কিন্তু কারণটা কি সেটা তো বল। আরে বলবো বলবো, এত ইমপেশেন্ট কেন? তোর তো নিশ্চয়ই মনে আছে, এটাই তো আমাদের মিটিং প্লেস। সে আর মনে নেই, 2 বছর আগে তো এখানেই আড্ডা মারতাম। সরি সরি সরি, একটু লেট হয়ে গেছে। তা পূজা বল, কেমন আছিস? ভালো রে, তো তোর কি খবর? এভরিথিং ওকে তো? না রে, হঠাৎ করে বাবার বিজনেসটা এমন ছারখার হয়ে গেল, পুরো পথে বসে গেছি। তাহলে এখন কি করছিস? কি আর করব, চেষ্টা করছি যদি কোনো জব টব পাই। এত ডিপ্রেসড হোস না, ঠিক একটা ব্যবস্থা হবে। ছাড় এসব। তা এখানে ডাকলি কেন বল? সেই তো, বলবি তো খুলে। সারপ্রাইজ আছে। আরে কিসের সারপ্রাইজ? এই যে আমি, সারপ্রাইজ। আরে আকাশ, আমি তো তোকে চিনতেই পারছিলাম না। রিয়েলি আর ফুল চেঞ্জ। এটাই তো আমার সারপ্রাইজ। বাট এই 2 বছর তুই ছিলিস কোথায়? সব আড্ডাবাজি ছেড়ে আমি একটা বিজনেস শুরু করি। সেই বিজনেসটা বড় হয়, এখন আমার আন্ডারে 100 জন লোক কাজ করে। আরে গ্রেট নিউজ তো।
রিয়েলি ইউ আর লাকি ভাই। লাকি না ভাই, এটা ওর অনেস্টি আর হার্ড ওয়ার্কের সুফল। আমি খুবই লজ্জিত। আসলে একটা সময় তোকে নিয়ে কত হাসাহাসি করতাম, আর এখন আমার অবস্থা। দূর, এসব কেউ মনে রাখে? তুই তো আমার বন্ধু রে। শোন ভাই, কোম্পানিতে ম্যানেজারের পোস্ট খালি হয়েছে, তুই ইচ্ছে করলেই জয়েন করতে পারিস। সত্যি বলছিস ভাই? 100%। হ্যালো, ভালো মানুষকে ফলো করলে তার এন্ড রেজাল্ট ভালোই হয়। যেমন আকাশ। আর রাজাও তো কমপ্লিটলি চেঞ্জড। ও এখন আকাশের কোম্পানিতে জব করছে। আকাশ এবার ডিসাইড করেছে যে ওর কোম্পানি অ্যানুয়াল ফাংশনটা কালা মন্দিরে হবে। অ্যান্ড গেস হোয়াট, হু ইজ দ্য চিফ গেস্ট? None other than Dev. We are eagerly waiting for it. আর আপনারাও অপেক্ষা করুন।